নির্বাচনী প্রচারণা থেকেই অনুপ্রবেশ ইস্যুতে সরব ছিলেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে ফারাক স্পষ্ট করে দিলেন এই বিজেপি নেতা। মুসলিমদের বাইরে অন্যান্য ধর্মের মানুষকে শরণার্থীর স্বীকৃতির কথা বললেও অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেব। বাংলাদেশের হিন্দুদের, বুদ্ধিস্টদের শরণার্থী হিসাবে মর্যাদা দেবে। পুরো নির্বাচনী প্রচারণা জুড়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলে সরব ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় গণমাধ্যমগুলোয় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, বিজেপি বিরোধী জোটের অভিযোগ ছিল ভোটে রাজনৈতিক সুবিধা পেতেই এই ইস্যুকে সামনে এনে বাংলাদেশ কার্ড খেলেছেন এই বিজেপি নেতা। তবে নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরও অনুপ্রবেশ ইস্যুতে নিজের অবস্থান বদলাননি শুভেন্দু অধিকারী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে এতদিন ঢালাওভাবে সবাইকে অনুপ্রবেশকারী বললেও শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পশ্চিমবঙ্গের 16তম ডিজিটাল জনগণনার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু প্রেস ব্রিফিংয়ে বলেন, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ সহ প্রতিবেশী দেশ থেকে ভারতে এলে তারা অনুপ্রবেশকারী নন, বরং আইনের দৃষ্টিতে তারা শরণার্থী। তার ভাষ্য, এই অবস্থান নাগরিকত্ব সংশোধনী আইন এবং কেন্দ্রীয় সরকারের 1 সেপ্টেম্বর 2025 সালের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে দু রকমের বিষয় রয়েছে, এক দল হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক দল হচ্ছে শরণার্থী। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। শুভেন্দু বলেন, 31 ডিসেম্বর 2024-এর মধ্যে ধর্মীয় নির্যাতন কিংবা প্রাণ বাঁচানোর তাগিদে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া এসব সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এমনকি পুলিশও তাদের হয়রানি করতে পারবে না। যারা প্রাণের জন্য বা ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে এই দেশে এসেছে বা এই রাজ্যে এসেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, তাদেরকে পুলিশ হয়রানি করতে পারবে না। তবে একই সঙ্গে কঠোর বার্তা দেন অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে। শুভেন্দুর ভাষায়, অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের জন্য কোনো জায়গা নেই, আইনি প্রক্রিয়ায় তাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং ভবিষ্যতেও সেই কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের দেখভালের দায়িত্ব ভারতের নয়। ধরনের লোক পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসেছে, একটা অবৈধ অনুপ্রবেশকারী, তারা এই দেশে বা এই রাজ্যে থাকবেন না। যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না, তাদের রাখতে পারবো না, পরিষ্কার কথা। এ সময় অতীতের একটি ঘটনার কথাও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগের সরকারের আমলে বীরভূমে ভুলবশত এক ভারতীয় নাগরিক সমস্যায় পড়েছিলেন, যদিও পরে তাকে ফিরিয়ে আনা হয়। তার সরকার নিশ্চিত করবে, জনগণনা বা নাগরিক যাচাইয়ের পুরো প্রক্রিয়ায় কোনো প্রকৃত ভারতীয় নাগরিক যেন হয়রানির শিকার না হন। আরিফ হাসান, এটিএন নিউজ।